আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই দেখেন, আজকে আমি একটু বাইরে বের হইছি। বাইরে বের হয়ে দেখলাম গার্ডেনে, গ্যারেজের গার্ডেনে কত সুন্দর ফুল। তারপরে ওই দিকেও আছে, এই দিকেও দেখেন অনেক সুন্দর ফুল। এই দিকে, তারপরে ওই দিকে অনেক সুন্দর সুন্দর ফুল। ঠিক না? আপনারাও মনে হয় লক্ষ্য করেছেন, অনেক সুন্দর ফুল। এই দেখেন, আমি বাইরে আসার কারণটাও বলে দিই। বাইরে আসার কারণ হচ্ছে আমি একটু বাচ্চাদের পার্কে আসছি, কারণ আমার বাচ্চা বলতেছে আম্মু পার্কে যাব। তাই ভাবলাম এখন তো রমজান মাস, আর 11টা 12টার দিকে কোনো রান্নার কাজ এগুলো থাকে না। তাই ভাবলাম একটু কেন না আমার ছেলেকে নিয়ে একটু পার্কে যাই। তাই আসলে এই যে পার্কে আসা। তো পার্কে আসলাম, এখন ওয়েদার খুবই ভালো, এই জন্য এসে ওকে একটু ঘোরাচ্ছি যে ঠিক আছে চলো তুমি। ভাবলাম আচ্ছা সমস্যা নেই, একটু খেলুক, কারণ এই টাইমে তো ফ্রি থাকা হয়, এই জন্য চলে আসলাম পার্কে। আপনাদের একটু বলি, এই দেখেন আমি কিন্তু এক পার্কে থেকে আরেক পার্কে যাচ্ছি, যেহেতু যেই পার্কে আমি গিয়েছিলাম সেই পার্কে কিন্তু কোনো বাচ্চাই ছিল না, যার জন্য আমার বাচ্চা বলতেছে যে আম্মু আমি আরেকটা পার্কে যাব। ও চিনে আর কি, দুইটা পার্কই আমার বাসার কাছে, এই জন্য এই যে আরেকটা পার্কেও আমি এখন চলে যাচ্ছি। আর আপনাদের একটু আমি দেখাই, দেখেন চারিদিকে কত সুন্দর না? আসলেই কিন্তু অনেক ভালো লাগে এরকম নিরিবিলি পরিবেশ, এরকম পরিষ্কার পরিবেশ, খুবই ভালো লাগে। তো হাঁটতেছি, ভালোই লাগতেছে, কারণ ওয়েদারটাও ভালো, এই কারণে আরও ভালো লাগতেছে। আর আকাশটা কত সুন্দর হয়ে আছে, দারুণ লাগছে। আমি কিন্তু পার্কে আসছি, তো হঠাৎ খেয়াল করলাম এখানে কিন্তু অনেক সুন্দর এই যে ফুল গাছ আছে। তো এই যে ফুল গাছ, দুইটা পাশাপাশি ফুল গাছ আছে, তো নিচে ফুল পড়ে আছে, খুবই অপরূপ লাগছে কিন্তু ফুল দেখতে। এই যে দেখেন, যে দেখেন আমি কিন্তু গাছের নিচে বসে আছি, যেই ফুল গাছটা, এটার নিচে আমি বসে আছি। আর এই যে দেখেন নিচে কিন্তু পাতাও কিন্তু পড়তেছে, ভালোই কিন্তু লাগতেছে। আর আপনাদের একটা কথা না বললে না, যারা আমাকে সাপোর্ট করেন, সব সময় পাশে থাকেন, তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, করে নেবেন। আর অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকতে ভুলবেন না। আপনাদের একটু আমি দেখাই, গতকালকে আমি এই যে চিকেনের লেগ পিস নিয়ে আসাইছিলাম একদম তাজা দোকান থেকে। এটা আমি ভুনা করছিলাম, এখনো রয়ে গেছে। তারপরে এখানে আছে এই যে, এটাও গতকালকে যে ভাজি করছি সেটাও আপনারা জানেন। এটাও দেখেন অনেকখানি রয়ে গেছে, তাহলে বোঝাই যাচ্ছে আজকে আমি কোনো রান্না করব না। আর অবশ্যই এগুলাই সেহরিতে খাবো, কারণ সব কিছু নষ্ট করাও ঠিক না। মূলত আমি কিচেনে চলে আসছি, এখন আপনাদেরকে আমি দেখাই আমি আসলে কি রান্না করছি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি অল্প, আর রসুন কুচি একটু বেশি, আর আমি অলিভ অয়েল তেল দিয়ে দিব। এই যে দেখেন আমি অলিভ অয়েল তেল কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি কি করব আপনাদেরকে একটু শেয়ার করি। এই যে দেখেন, মূলত আজকে আমি নুডলস আর পাস্তা একত্রে রান্না করব। এই যে নুডলস আর পাস্তা, আর এই যে পাস্তা ছোট ছোট আর নুডলস, এগুলো আমি কোনগুলা ব্যবহার করেছি সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দিব। এই যে দেখেন আপনাদেরকে একটু দেখাই, বারিলা, এটা কিন্তু অনেক ভালো একটা কোম্পানির নুডলস, মানে স্পাগেটি। বাট আমি কি করেছি, চিকনগুলা আনাইছি, এই যে চিকন একটু, এগুলা কিন্তু একটু চিকন, তো এইগুলা নিয়ে আসাইছি কারণ নুডলস টাইপের খাবো রান্না করে। আর এই যে এটাও বারিলা, এটাও এই যে এরকম ছোট ছোট, আপনাদেরকে দেখাই। এই যে, তো এই কোম্পানির নুডলস আমি রান্না করতেছি। আর এখানে দেখেন
আমার রসুন আর পেঁয়াজটা কিন্তু একটু ব্রাউন, আর এটা একটু গাঢ় করে নেওয়ার কারণ কি জানেন, এই যে বিশেষ করে রসুনটা, তাহলে কিন্তু ফ্লেভার ভালো আসবে। আর আমি কি করব, এই যে দেখেন নুডলসে দেওয়ার জন্য আমি সিম, গাজর, ফুলকপি কেটে নিয়েছি, আমি ভাপে দিয়ে নিয়েছি, প্রপারলি কিন্তু সিদ্ধ করি নাই। আর এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমি যে এই নুডলসটা সিদ্ধ করেছি সেটা অল্প একটু এই যে পানি রেখে দিছি, অল্প একটু। নুডলসটা কিন্তু আমি তেল আর হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, মানে অল্প পরিমাণে, তো এইটা আমি অল্প রেখে দিছি। তো চলুন আমি আজকে রান্নাটা করি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে, এর মধ্যে আমি কি করব, এই যে দেখেন আমার কিন্তু ভেজিটেবলটা অনেকটা হয়ে আসছে। তো এর মধ্যে আমি কি করব, এই যে আপনাদেরকে একটু দেখাই, আমি দিয়ে দিব এই যে সসটা, ঠিক আছে? এটা কিন্তু কোনো কেচাপ না, এটা হলো এখানে লেখা আছে পিউরি মানে টমেটো পিউরি, অনলি টমেটো পিউরি, কোনো কিছু মিলানো নাই। এই জন্য আপনারা আবার ভেবেন না এটা কেচাপ দিলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে। তো এটা হালকা টক টক ফ্লেভারটা আসবে, কারণ এটা রিয়েল টমেটো। আমি টমেটো কেচাপ সসটা দিয়ে দিয়েছি। তো এটা একটু বেশি করে দিয়ে দিয়েছি, কারণ এটা কিন্তু মজা লাগে। তো আমি এটা মাঝখানে দিয়েছি, কারণ যে তেলের মধ্যে এটা একটু হবে। আর যেহেতু আমি রান্না করছি বাংলাদেশি স্টাইলে নুডলস, সো আপনারা কিন্তু এজন্য আমি কি করছি, শুধু নর্মালভাবেই নুডলসটা আমি রান্না করছি। আর আপনারা চাইলে এখানে চিকেন ব্যবহার করতে পারেন, আমি জাস্ট ডিম দিয়ে ব্যবহার করলাম, মানে রান্না করছি। আর যখন আমি নুডলসটা দিয়ে দিব, তখন এই যে এটা আমি দিব, দিয়ে কিছুক্ষণ পরে আবারই। আর আপনারা চাইলে, আমি কিন্তু চাউমিন রান্না করছি না, চাউমিন যদি রান্না করতাম অবশ্যই চিকেন বা বিফ দিতাম, অথবা আমি কিন্তু সয়া সস ব্যবহার করতাম। যেহেতু এটা আপনার নর্মাল নুডলস রান্না করছি, তো আমি কিছুই ব্যবহার করছি না। আর আপনারা চাইলে রসুন স্কিপ করতে পারেন, যারা রসুন পছন্দ করেন না, আর যারা পছন্দ করেন দিতে পারেন। আমি একটু রসুনের পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন, পেঁয়াজটা একটু বেশি দিতে পারেন। আমি পেঁয়াজের মানটা একটু কম দিয়েছিলাম। দেখেন আমার কিন্তু মোটামুটি হয়ে আসছে, আমি কিন্তু ফুল জাল বাড়াই দিছি। এখন আমি দিয়ে দিব এই যে পাস্তা নুডলস, আর আমি এইখানে এটাও দিয়ে দিয়েছি। তো এখন আমি প্রপারলি একদম জাল জোরে অবস্থায় এটা আমি একটু একদম ভাজা না, যেভাবে আপনারা নুডলস করেন সেটাই, পানি রাখবো না আর কি, কোনো পানি থাকবে না। আর এটা কিন্তু ইফতারিতে কিন্তু খারাপ হবে না, জমে যাবে, যেহেতু আমি কোনো রান্না করি নাই, ইফতারিও কিছু বানাই নাই, এই জন্যই ভাবলাম কেননা এটা বানাই আর আপনাদের সাথে কেননা রেসিপিটা শেয়ার করি, তাই না? তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাসায়, আশা করি ভালো লাগবে। আর আমার বাচ্চা যেহেতু খেতে চাচ্ছিল একটু নুডলস, তাই ভাবলাম একটু বেশি করি, যেন আমিও ইফতারিতে আমারও খাওয়া হয় আর কি। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আরও হবে। দেখেন আমার কিন্তু নুডলসটা রান্না কমপ্লিট, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও আশা করি ভালো লাগবে। তো আপনাদের সাথে আমি আমার রেসিপিটা শেয়ার করে অনেক ভালো লাগলো, নুডলসের রেসিপি। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।